এসএমএস ফরবিডিতে ডাইনামিক ভাবে এসএমএস পাঠানোর একটি ফিচার আছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফিচারটি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে লগ ইন পেজে আমরা যাব, সেখান থেকে আমাদের সাইটে লগ ইন করতে হবে। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আমাদেরকে ডাইনামিক ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে আমাদেরকে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেগুলো ইম্পোর্ট করতে হবে আমাদের কন্ট্যাক্ট লিস্টে। তো তার জন্য আমাদেরকে আগে গ্রুপ ক্রিয়েট করতে হবে। এখানে বাম সাইডে মেনুতে গ্রুপস বলে একটি অপশন আছে, আমরা গ্রুপসে যাই। গ্রুপসে গেলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের কোনো গ্রুপস নেই, তাই আমাকে একটা নতুন গ্রুপ তৈরি করতে হবে। আমি ক্রিয়েট নিউতে ক্লিক করে একটি গ্রুপ তৈরি করলাম। পার্সোনাল নামে আমি একটি গ্রুপ তৈরি করতে যাচ্ছি। ক্রিয়েট দিলাম, তো আমার গ্রুপটি তৈরি হয়ে গেল। এখানে আমার গ্রুপটি দেখা যাচ্ছে। এখন আমি এই গ্রুপে আমার কিছু মোবাইল নাম্বার আদার ভ্যালু সহ ইম্পোর্ট করব। তো ম্যানেজ নাম্বারের আন্ডারে ইম্পোর্ট আরেকটি অপশন আমি দেখতে পাচ্ছি, সেই ইম্পোর্ট অপশনে আমাদেরকে যেতে হবে। এখানে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমার যে গ্রুপটি সেই গ্রুপগুলো দেখায়। এখানে আমার একটি গ্রুপ আছে তাই একটি দেখাচ্ছে। আমি কোন গ্রুপে আমার কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করব সেটার জন্য এইখানে আমাকে গ্রুপটি সিলেক্ট করতে হয়। তো গ্রুপ সিলেক্ট করার পরে এরপরে আমাকে কন্ট্যাক্ট ফাইল আপলোড করতে বলছে। তার ঠিক নিচেই ডাউনলোড এ স্যাম্পল সিএসভি ফাইল হেয়ার এখানে একটি লিংক দেওয়া আছে যেখান থেকে আমি একটি স্যাম্পল ডাউনলোড করতে পারি। এই স্যাম্পলটি ব্যবহার করা রিকমেন্ডেড। এটা খুবই ভালো যে আপনি যদি এই স্যাম্পলটি ব্যবহার করেন। তো আমি এখানে ক্লিক করে এটা ডাউনলোড দিলাম। তারপরে এটা আমার পিসিতে আমি সেভ করব। সেভ হয়ে গেল। আমি আমার ডেস্কটপে নিয়ে আসলাম। আমি ডাবল ক্লিক করে যদি স্যাম্পলটি এক্সেল দিয়ে খুলি তাহলে আমি দেখতে পাবো যে এর মধ্যে কিছু স্যাম্পল ভ্যালু দেওয়া আছে। নাম, ইমেল, মোবাইল নাম্বার আর অ্যাড্রেস। মোবাইল নাম্বারগুলো দেখাচ্ছে নিউমেরিক ফরম্যাটে। আমাকে এটা একটু ফরম্যাট করে নিতে হবে। আমি ফরম্যাট সেলসে গিয়ে এখানে স্পেশালসের আন্ডারে যদি জিপ কোড সিলেক্ট করে দেই তাহলে একদম ভালো ফরম্যাটে দেখাবে। আমাদের এই মোবাইল নাম্বারগুলো সবসময় 880 অথবা কান্ট্রি কোড দিয়ে থাকতে হবে। কান্ট্রি কোড ছাড়া আমরা এসএমএস ফরম্যাটে মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবো না। আমার এখানে এডিশনাল হিসেবে আছে নেম কলাম, ইমেল কলাম আর অ্যাড্রেস কলাম, যেগুলো বাড়তি। মোবাইল নাম্বার কলাম এটা আমাদের কন্ট্যাক্ট ইম্পোর্টের জন্য থাকতেই হবে, অথবা আমরা মোবাইল ইম্পোর্ট করতে পারবো না। তো এই নাম্বারগুলো যেহেতু কারেক্ট নাম্বার না, তো আমি এগুলো একটু চেঞ্জ করে দিয়ে আমার নিজের নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপর আমি এই সবগুলো নাম্বারে আমি আমার ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে পারি। আমার নিজের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো আমি বসিয়ে দিয়ে আমার এক্সেলটা বা সিএসভি ফাইলটা প্রথমে আমি তৈরি করব। তারপর আমি এটাকে সেভ দিব। সেভ দিয়ে আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আমি আবার এসএমএস ফরম্যাটে যাই। সেখানে গিয়ে আমি ব্রাউজ করে সেই ফাইলটি সিলেক্ট করি, সিএসভি ফাইলটি, যেটার মধ্যে আমার কন্ট্যাক্টগুলো আমি অ্যাড করলাম। এখানে একটা অপশনাল নাম দেয়া যায়, এটা দিতেই হবে এরকম কিছু না, কিন্তু আমার মনে রাখার জন্য আমি চাইলে দিতে পারি। যেমন আমি এখানে দেখলাম যে পার্সোনাল কন্ট্যাক্ট ইম্পোর্ট 2015। সো এটা আমার জাস্ট মনে থাকার জন্য, আর কিছুই না। যখন আমি ইম্পোর্ট দিলাম তখন এখানে আমার ওই এক্সেল ফাইলটি থেকে আমার যে ভ্যালুগুলো তার একটা স্যাম্পল দেখাচ্ছে। ম্যাক্সিমাম 10 থেকে 20টা স্যাম্পল এখানে দেখানো হয় বোঝার সুবিধার্থে যে আমার এক্সেল ফাইলটা ঠিক মতো এসএমএস ফরম্যাটে পড়তে পারছি কিনা। যদি আমি দেখি যে হ্যাঁ আমার ভ্যালুগুলো ঠিকঠাক মতো এসেছে তাহলে আমি কনফার্ম অ্যান্ড স্টার্ট দিয়ে দিতে পারি, আদারওয়াইজ ক্যান্সেল করে দিতে পারি। তো আমি কনফার্ম অ্যান্ড স্টার্ট দিলাম।
উপরে মেসেজ দেখাচ্ছে যে সাকসেস, দ্য ইম্পোর্ট জব হ্যাজ স্টার্টেড, কন্টাক্ট বিং ইম্পোর্টেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তার মানে হচ্ছে যে আমার এই কন্টাক্টগুলো ইম্পোর্ট করা শুরু হয়ে গেছে। আমি যদি নিচে যাই তাহলে আমি এখানে হিস্ট্রি দেখতে পাবো। হিস্ট্রিতে দেখাচ্ছে যে আমার কন্টাক্টের ফাইলটা আপলোড করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রসেস করা হয়নি কন্টাক্টগুলো। আমি আবার রিফ্রেশ দিতে পারি, দিলে দেখা যাচ্ছে যে কমপ্লিটেড, স্ট্যাটাস কমপ্লিটেড। 4টা কন্টাক্ট ছিল, 4টাই ইম্পোর্ট হয়ে গেছে, কোনো ফেইলর নাই, 4টাই প্রসেস হয়ে গেছে। এখন যদি আমি ম্যানেজ নাম্বারসে যাই, আমার নাম্বারসের আন্ডারে আমি কিন্তু আমার সেই কন্টাক্ট ফিল্ডগুলো দেখতে পারবো, যে আমার যে ভ্যালুগুলো ছিল সেগুলো এখানে চলে এসেছে। এখন আমি এই নাম্বারগুলো ব্যবহার করে একটা ডাইনামিক এসএমএস পাঠাতে পারবো। আমি যদি এক্সেলটা দেখি, যে সিএসভি ফাইলটা আমি আপলোড করেছি, সেখানে আমার কলামগুলো ছিল নেম, ইমেইল, মোবাইল এবং অ্যাড্রেস। মোবাইল নাম্বার ছাড়া বাকি যেই কলামগুলো ছিল সেগুলোকে আমি ডাইনামিক ফিল্ড হিসেবে ব্যবহার করতে পারবো মেসেজ পাঠানোর জন্য। তো আমি একটা মেসেজ কিভাবে পাঠাতে হয় দেখি। কম্পোজে গিয়ে আমি সেন্ড এসএমএস এ গেলাম। সেখানে গিয়ে আমাকে এখানে টাইপ মোবাইল নাম্বার না, ইউজ ইম্পোর্টেড মোবাইল নাম্বার দিতে হবে। এটা দেওয়ার পরে আমি এখানে টাইপ করতে পারবো আমার গ্রুপ নেমটা। আমি পার্সোনাল নামে গ্রুপটা তৈরি করছিলাম, কিছু ক্যারেক্টার টাইপ করার পরে আমাকে সাজেশন দেখাচ্ছে, আমি সেখান থেকে সিলেক্ট করে নিলাম যে পার্সোনাল গ্রুপে আমি মেসেজটা পাঠাবো। এরপরে আমার ব্র্যান্ডিংটা আমি সিলেক্ট করলাম যে কোন ব্র্যান্ডিং দিয়ে আমি এসএমএসটা পাঠাতে চাচ্ছি। এখন আমার মেসেজটা লিখতে হবে। মেসেজ লেখার সময় আমি নর্মাল যেভাবে মেসেজ লিখি সেভাবেই মেসেজ লিখতে পারবো, কিন্তু ডাইনামিক ফিল্ডগুলো ব্যবহার করার জন্য আমাকে দুইটা তারপরে যে কলামটা আমার এক্সেলে ছিল, এখানে যে কলামটা ছিল নেম, ইমেল এবং অ্যাড্রেস, সেগুলো আমাকে এক্স্যাক্টলি লিখতে হবে। কোনো আপার কেস, লোয়ার কেস, স্পেস কোনো কিছুতে ডিফারেন্ট করা যাবে না, একদম একইভাবে লিখতে হবে। যেমন আমি এখানে লিখলাম নেম সো এখানে নামটা এসে বসবে, প্রত্যেকটা কন্টাক্টের রোতে যে নামটা আছে সেই নামটা এখানে বসবে। তারপর আমি বাকি মেসেজগুলো লিখতে পারি এভাবে। এখানে দেখার বিষয় হচ্ছে যে এক্সেলে আমার কলামের যে নেমটা আছে, এখানে নাম, ইমেল বা অ্যাড্রেস, সেটার দুই সাইডে দুটো দিয়ে আমাকে ডাইনামিক ভ্যালুগুলো কনফিগার করতে হচ্ছে। এখন আমি যদি এই মেসেজটা পাঠাই, তাহলে এই নেমের জায়গাতে প্রত্যেকটা মোবাইল নাম্বারের সাথে তার যেই নেম আছে সেই সংশ্লিষ্ট নেমটা এখানে বসবে, এবং প্রত্যেক মোবাইল নাম্বারের সাথে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই সংশ্লিষ্ট ইমেল অ্যাড্রেসটা এখানে বসবে। এখন যদি আমি সেন্ড নাও দিয়ে দেই, তাহলে এখানে আমাকে মেসেজটা কনফার্মেশন দেখাচ্ছে। এখন আমি যদি কনফার্মেন্ট সেন্ড দিয়ে দেই, তাহলে মেসেজগুলো চলে যাবে সংশ্লিষ্ট নাম্বারে। এর মধ্যে একটা নাম্বার ছিল আমার কারেক্ট নাম্বার, আর বাকি নাম্বারগুলো ছিল ফেক নাম্বার। সো ফেক নাম্বারগুলোতে ডেফিনেটলি এসএমএস যাবে না, আমার মোবাইলে অলরেডি এসএমএস চলে এসেছে, আমি রিপোর্টে গেলে সেটা দেখতে পারবো। এসএমএস ডেলিভারি রিপোর্টে যদি যাই, তাহলে আমি দেখতে পারবো এখানে যে এই যে 4টা ডাইনামিক মেসেজ, সেগুলো কিন্তু এখানে মেসেজের বডিটাও দেখাচ্ছে যে হ্যালো এমডি তৌহিদ মাসুদ, ইউর ইমেল অ্যাড্রেস ইজ tawhid222@live.com। এই মেসেজটা পাঠানো হয়েছে আমার মোবাইল নাম্বারে। ডেলিভারি রিপোর্ট কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছে যে এগুলো ডেলিভার্ড হয়ে গেছে। সো এই 3 এসএমএস গুলো যেগুলো মোবাইল নাম্বারে চলে গেছে, প্রত্যেকটা মোবাইল নাম্বারে এগুলো পাঠানো হয়ে গেছে। স্ট্যাটাসও দেখাচ্ছে ডেলিভার্ড, এবং মেসেজগুলো আমি পাশে থেকে দেখতে পাচ্ছি। সো অন্য নাম্বারগুলো যদিও আমার নম্বর না, বাট এগুলো কোনো না কোনো পার্সোনাল মোবাইল নাম্বার, এবং সেখানে ডেলিভারি হয়ে গেছে মেসেজগুলো, এখানে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি। ধন্যবাদ।